এই সত্যি কথা বলতে আমি মানে নেগেটিভটা একটু বেশি বুঝি। ছাত্র শিবির সম্পর্কে এতদিন যে সমস্যাগুলো শুনছেন, আপনার মনে হচ্ছে যে এখন ছাত্র শিবির আসলে এরকম? এইখানে তো একটা জিনিস দেখলাম, বাইরে খুবই আলাদা। এখন কোনটা যে সত্যি সেটা তো আমার এখন মানে বোধগম্য হচ্ছে না। কারণ আমি মানে বেশি দিন মিশিও নেই, আমার মানুষের কথাই শুনছি। আমার একদিকে মানুষের কথায় বিশ্বাসও করা যাচ্ছে না নিজে না দেখা পর্যন্ত। কিন্তু আজকের যে কার্যক্রম সেটা সত্যি বলতে অন্য কোনো মানে সংগঠন করেনি, এটা স্বীকার করতে হবে। মানে আপনাদের ছাত্র শিবির একমাত্র এই ক্লাসরুম মাধ্যমে আয়োজন করছে। হ্যাঁ, এটা আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আর কি কর্মসূচি ঘোষণা করে করা হয়। অনলাইনে যদি থাকে তাহলে সারা বাংলাদেশে এরকম। যেমন আমাদের লালমনিরহাট জেলায় আজকে 17টা স্পটে করা হচ্ছে আর কি, 17টা স্পটে। এবং আজকে টার্গেট আছে যে 500 জন নায়িকে বাসায় বাসায় যান, তাদেরকে মিষ্টি বই উপহার দেওয়া। 500 জন নায়িকে সারা জেলা তো সব কিছু মিলে আপনি আমাদের আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। সর্বশেষ ছাত্র শিবির সম্পর্কে এক লাইনে একটু অনুভূতি প্রকাশ করি। অনুভূতি বলতে যে আমার অনুভূতিটা শুধু এইটুকুই বলবো যে আমরা আজকে যে ক্লাস পাইলাম, পাওয়ার পর আমাদের স্কুলে এখনো সংবর্ধনা দেয়নি, তার আগে ছাত্র শিবিরটা দিল। মানে বলার চেয়ে আমরা ভাবিনি যে আপনারাই আগে দেবেন, আমরা জানতাম আমাদের স্কুলেই আগে দেবে। বাট আমাদের স্কুলেরটা সম্ভবত কালকে হবে, আজকে তার আগে আমাদের ছাত্র শিবিরটা হচ্ছে যথেষ্ট ভালো। কি বলবো, ধন্যবাদ।